হ্যালো বন্ধুরা, চলো আমি একা একাই কেন তোমাদের বিয়ে বাড়ি ঘুরবো। তোমাদেরকেও একটু ঘুরে ঘুরে দেখাই, তাই না? তো এর আগেও একটা বিয়ে বাড়ি গেছিলাম, তারপরেও আরেকটা বিয়ে বাড়িতে আমরা আসলাম। তো দেখো, এত সুন্দর একটা বিয়ে বাড়ি। তো আগের বারে যা বুফে সিস্টেম করেছিল, এই জন্য খাওয়া দাওয়ার আমি এটা তুলে ধরতে পারিনি, যেহেতু বুফে সিস্টেম হাতে করে নিয়ে খেতে হয়। তো ভিডিও করা যায় না সেইভাবে, তাই জন্য। তো দেখো কত সুন্দর প্লেট করে সাজিয়ে দিয়েছে, আমাদেরকে কিন্তু খেতে বসিয়ে দিয়েছে। তো চলো আজকে কি কি খাবার হলো আর কি কি মেনু হয়েছিল বিয়েবাড়িতে, অবশ্যই তোমরা কিন্তু জানতে পারবে, দেখতে পারবে সব কিছুই। তো এদিকে দেখো, আমরা কিন্তু সবাই মিলে বসে পড়েছিলাম, আর যার বিয়ে ছিল তার মাও কিন্তু আমাদের সাথেই বসেছিল, কাকিমা আমাদের সাথেই বসেছিল। যার বিয়ে ছিল তার মা মানে আমাদের কাকিমা। তো খুব ভালো, আমি প্লেটটাকে দেখো সুন্দর করে মুছে নিলাম, কারণ দেখো প্লেটটা তো আসে অন্য জায়গা থেকে, তো অনেকের হাত থেকে এদিক ওদিক হয়, তাই জন্য আমি প্লেটটা একটু সুন্দর করে টিস্যু পেপার দিয়ে আমি মুছে নিলাম। তো চুলটা এদিক ওদিক হয়ে যাচ্ছিল, আমি ভাবলাম যা চুলটা আমার কি হলো এদিকে, তাই জন্য চুলটাও একটু ঠিক করে নিলাম। আর এদিকে দেখো, এটাকে কি বলে বলো তো, নান পরোটা। নান পরোটা দিয়ে দিল, চানা মশলা দিয়ে দিয়েছিল। আর চানা মশলাটা আমার সেইভাবে পছন্দ না, আর তার মধ্যে পনির দিয়েছিল। আমার পছন্দ না, তবে খেতে খুব সুন্দর হয়েছিল। চানাটা আমি খেয়েছিলাম, ওর মধ্যে পনির ছিল, পনিরগুলো আমি খাই না, তাই জন্য আমার পুচকুকে খাইয়ে দিয়েছিলাম। আর ওইদিকে দেখতেই পাচ্ছ আমাদের রমেশজি বসে আছে, রমেশজি বসে বসে খাওয়া দাওয়া করছে। আর সবাই মোটামুটি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিল, এটা কিন্তু আমাদের ব্যাচ ছিল, তো সব আমাদের ব্যাচে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। দেখো স্যালাড দিয়ে দিল, এরপর স্যালাড খেয়ে নেবো। আর স্যালাড খেতে কেউ না ভালোবাসে, আমি তো স্যালাড খেতে ভালোই বাসি। শশা, তো তার মধ্যে শশা ছিল, পেঁয়াজ ছিল, সব গাজর ছিল, সব কিছুই ছিল। আর এদিকে দেখো, এরপর ফিশ ফ্রাই চলে এলো, ফিশ ফ্রাই দিয়ে দিয়েছে। ফিশ ফ্রাইটা এত সুন্দর হয়েছে কি বলবো, পুরো নরম, ভেতর মাছটাও খুব সুন্দর, পুরো নরম খেতে হয়েছে। আর টেস্টও হয়েছে বেশ, আর রান্না সবই ভালো হয়েছে প্রায়। আমি আইসক্রিমও ছিল লাস্টে, তবে আমি আইসক্রিম খাইনি, ঠান্ডার সময় তো আমার আবার ঠান্ডার আছে, তাই জন্য রমেশ বারণ করলো যে ঠান্ডার মধ্যে খেতে হবে না আইসক্রিম। আর এদিকে দেখো, আমি কিন্তু ফিশ ফ্রাই নিয়ে নিয়েছিলাম। আর এদিকে দেখো মাটন বিরিয়ানি, চিকেন কষা সবই করেছিল, যে যেটা খাবে। সবার জন্য সাদা ভাতও ছিল, তাই বিরিয়ানিটাই খেয়েছিলাম। যেহেতু বিরিয়ানিটা আমি পছন্দ করি, তাই আমি মাটন বিরিয়ানিটাই নিয়েছিলাম। অনেক অনেক দেখো। আর এদিকে আমার পুচকু কিন্তু খাচ্ছে, আর এদিকে মোবাইল দেখছে। মোবাইলটা পড়েও গেছিলো জানো, নিচে নিচে পড়ে গেছে, ওর দাদা লুকিয়ে রেখে দিয়েছে, বলছে যা তুই মোবাইলটা হারিয়ে দিলি তো, ওর সাথে ইয়ার্কি করছিল। আর এদিকে দেখো, ওরা কিন্তু খাচ্ছে, আমিও কিন্তু আমার মতনই খাচ্ছি, আর তোমাদের সাথেও আমি শেয়ার করলাম, তোমরা অবশ্যই খেয়ে নাও। দেখো, আমি একা একা কেন বিয়েবাড়ি ঘুরবো, তোমরাও যদি একটু এন্টারটেনমেন্ট পাও, তার জন্য ভিডিওটা তুলে ধরলাম। এদিকে চাটনি দিয়ে দিয়েছিল, আমি আর মাংস খেতেই পাচ্ছিলাম না, তাই জন্য একটা মাংস আমি নষ্টই করে ফেলেছিলাম। আর এদিকে দেখো, আর সেরকমভাবে চিকেনটা আমি বেশি পছন্দ করি না, তাই জন্য চিকেনটা নষ্ট হয়েছিল, মাটন খেয়ে নিয়েছিলাম। আর এদিকে দেখো, পাঁপড় ভাজা, কার না ভালো লাগে পাঁপড় ভাজা খেতে, আমার তো ভীষণ ভালো লাগে পাঁপড় ভাজা খেতে, তার মধ্যে চাটনি দিয়ে পাঁপড় ভাজা। আর এদিকে আমি হাসলাম কেন বলো তো, ওইদিকে হচ্ছে যার বিয়ে তার মা মানে আমাদের কাকিমা জিজ্ঞেস করছিল যে তুমি কি ভিডিও বানাচ্ছ ছাড়বে বলে। আমি বলছি হ্যাঁ। বলছে ও আচ্ছা, তুমি তাহলে ব্লগার। আমি বললাম হ্যাঁ, আমি ব্লগ করি, আমি বাড়িতে ভিডিও করি, শর্ট ভিডিও করি। তো বলছে হ্যাঁ, অনেকে দেখি তো আমি ভিডিও, তুমি মনে হচ্ছে ওই ভিডিও করো। আমি বললাম হ্যাঁ, আমি বাড়িতেই ভিডিও করি। আর এদিকে দেখো, পুচকু শুধু উকি মেরে মেরে দেখছে যে আমি কি করছি, ও তো জানে যে আমি ভিডিও করি, ও শুধু উকি মেরে মেরে দেখছে, মাম্মাম তুমি ভিডিও করছো, তুমি দেখাবে, বন্ধুদের দেখাবে, শুধু এই করছে। আর এদিকে রমেশই ওকে খাওয়াচ্ছিল, কারণ ও যা বদমাইশি করে। আমি আমিও ওকে খাইয়েছি, অল্প অল্প দুজনে মিলেই খাওয়াচ্ছিলাম। ওদিকে ভাগনাও খাচ্ছিল, আর ভাগনা তো লজ্জা পাচ্ছে, যেহেতু আমি ভিডিও বানাচ্ছি, তো ও বারবার হাসছিল এদিকে তাকিয়ে। আর এদিকে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও। দেখো, পাঁপড় ভাজার সাথে মিষ্টিও চলে এসছে, তবে আমি সন্দেশটা নিয়ে নিই, আমি লাল মিষ্টিটা নিয়েছিলাম। আমি কিন্তু খাবার পরে একদমই মিষ্টি খাই না, তারপরেও লাল মিষ্টি বলে একটা নিয়েছিলাম, আর সন্দেশটা আমি খাইনি, আর আইসক্রিমটাও খাইনি। আইসক্রিমে ছিল হচ্ছে ইয়ে ওই যে কুলফি কুলফি বলে না, কুলফি চকলেটের আছে, স্ট্রবেরির আছে, অনেক ধরনের আছে, তোমরা যে ফ্লেভার পছন্দ করবে নিতে পারো, কিন্তু আমি খাইনি, যেহেতু আমি নিইনি। আর খাবার পরে তো মিষ্টি খাওয়াও যায় না, এই জন্য। এই দেখো, খাওয়া দাওয়া শেষ, হাত ধুতে চলে এলাম।
হাত ধোয়াও হয়ে গেল, সবারই খাওয়া দাওয়া শেষ। তারপর চলে গেলাম পানের ওখানে। আমি তো পান খাই না, রমেশ নিয়ে